আমি ডাক্তার মিনহাজ উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হার্ট অ্যাটাক বা আমাদের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন বুকে ব্যথা উঠে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি না যে এটি কি আমাদের গ্যাস্ট্রিকের জন্য বুকে ব্যথা নাকি হার্ট অ্যাটাকের বুকে ব্যথা। কারণ ডেফিনেটলি যদি গ্যাস্ট্রিকের জন্য বুকে ব্যথা হয়ে থাকে সেটির এক ধরনের চিকিৎসা হবে, এবং যদি হার্ট অ্যাটাকের জন্য বুকে ব্যথা হয়ে থাকে সেটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিকিৎসা হবে। তবে হার্ট অ্যাটাকের ব্যথার সাথে গ্যাস্ট্রিকের ব্যথার যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো সাধারণ মানুষকে সহ সবাইকেই একটু জানতে হবে। সাধারণত হার্ট অ্যাটাকের বুকে ব্যথা একদম বুকের মাঝখানে হয়ে থাকে, যাকে আমরা সেন্ট্রাল চেস্ট পেইন বলে থাকি, এবং এই ব্যথার বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে কম্প্রেসিভ টাইপ অফ চেস্ট পেইন, যেটাকে আমরা বলি যে খুব বেশি অনেক বেশি চাপ দেয়া ব্যথা, বুকের মাঝখানে ভীষণভাবে চাপ দেয় একটি ব্যথা, এবং পেশেন্ট খুব সহজেই মানসিকভাবে ভেঙে পড়ে বা মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে, এবং এই ব্যথার সাথে অ্যাসোসিয়েটেড বমি থাকতে পারে পেশেন্টের। আর এই ব্যথাদের শুধুমাত্র বুকের মাঝখানেই হয় তা না, এখান থেকে ব্যথা হাতের দিকে ছড়ায় এবং সাধারণত বাম হাতের দিকে ছড়ায়, অনেক সময় নাও ছড়াতে পারে। তো যেটাই হোক, এই বুকে ব্যথার সাথে পেশেন্টের যে অন্যান্য যেই কোমরবিডিটিস আমরা বলে থাকি, অর্থাৎ ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনির সমস্যা অথবা কোলেস্ট্রলের সমস্যা, এবং পেশেন্ট যদি একটু এজেড হয়ে থাকেন অর্থাৎ একটু বয়স্ক রোগী হয়ে থাকেন, এই বিষয়গুলোর দিকে সাধারণত আমরা লক্ষ্য করে থাকি। তবে যেটাই হোক, রাত বিরেতে বা যখনই বুকে ব্যথা হোক, আমরা এটাকে কখনোই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এবং হার্ট অ্যাটাকের ব্যথা, যেটা আমি এখনই বললাম যে এটি তীব্র ব্যথা বুকের মাঝখানে হয় এবং অ্যাসোসিয়েটেড বমি থাকতে পারে পেশেন্টের, এবং আমরা সবসময় বলে থাকি যে ওনার ব্লাড প্রেশার ভালো আছে কিনা, যদি ব্লাড প্রেশারের ওষুধ উনি খেয়েছেন কিনা, আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করি। শুধুমাত্র ব্লাড প্রেশারের বড়ি খেলেই হবে না, ব্লাড প্রেশারের বড়ি খেয়ে ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কিনা সেটিও দেখতে হবে, এবং ঠিক একইভাবে ডায়াবেটিসের ব্যাপারটিও দেখতে হবে। অর্থাৎ ডায়াবেটিসের বড়ি খেলেই হবে না, ডায়াবেটিসের বড়ি খেয়ে ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা সেটিও নিশ্চিত থাকতে হবে। কাজেই যে পেশেন্টের আগে থেকেই ব্লাড প্রেশার থাকবে এবং আগে থেকেই ডায়াবেটিস থাকবে, তাদের ক্ষেত্রে বেশ কতগুলো বিষয়ে আমরা খুব বেশি জোর দিয়ে থাকি, স্পেশালি ওই পেশেন্টের কিডনি ভালো আছে কিনা। কারণ আমরা জানি যে হার্ট অ্যাটাক বলি আর কিডনির কথাই বলি, সব কিছুর মূলই হচ্ছে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস। এই দুটি রোগ যদি আমরা কন্ট্রোল করতে পারি বা এই দুটি রোগ থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, তাহলেই হার্ট অ্যাটাক অথবা কিডনির সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই কম করে রাখা বা দমিয়ে রাখা সম্ভব। তো এই ক্ষেত্রে যদি বুকে ব্যথা তীব্র মনে হয় আমাদের কাছে এবং মনে হয় যে এটি হার্ট অ্যাটাকের ব্যথা, সময় নষ্ট না করে সাধারণত বাসায় যে ওষুধগুলো থাকে, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো এই সময় অনেকেরই বাসায় থাকে, স্পেশালি যারা ডায়াবেটিসের রোগী বা যারা ব্লাড প্রেশারের রোগী, আমরা ডাক্তাররা তাদেরকে অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো অথবা ক্লপিডোগ্রেল জাতীয় ওষুধগুলো সবসময় প্রেসক্রিপশন করে থাকি, এবং সাধারণত এগুলো রোগীর বাসায় থাকে। তো এই ওষুধগুলো 4টি একসাথে চিবিয়ে খেতে বলি আমরা পেশেন্টকে। অনেকে বলেন যে হ্যাঁ, 4টি একসাথে খাওয়ার পরে গ্যাসের সমস্যা আরও বেশি বেড়ে যাবে। হ্যাঁ, বাড়তে পারে, বাড়ুক, কোনো সমস্যা নেই, কিন্তু হার্ট অ্যাটাক থেকে তো রক্ষা পাওয়া যাবে। কাজে এটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো 75 মিলিগ্রামে 4টি একসাথে চিবিয়ে খেতে হবে। একই সাথে খেয়াল রাখা যে ব্লাড প্রেশারের ওষুধ উনি খেয়েছেন কিনা, ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে না থাকে তাহলে ব্লাড প্রেশার ওষুধও খেতে হবে, এবং ডায়াবেটিসটা একটু মাপার চেষ্টা করতে হবে যে এটি ঠিক আছে কিনা, এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে পেশেন্টকে। এখন পেশেন্টের একই সাথে বমি থাকতে পারে, অথবা পেশেন্ট যদি নিস্তেজ হয়ে যায়, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, অথবা তার পালস খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, অথবা পালস বন্ধ হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে একদম জটিল অবস্থা পেশেন্টের, এবং সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এই পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনার ডাক্তার ডিসিশন নেবেন যে তারপর কি করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সবসময় এ ধরনের রোগীকে কতগুলো পরীক্ষা নিরীক্ষা খুব বেশি জোর দেই। স্পেশালি সিরাম ক্রিয়েটিনিন নামে কিডনির যে পরীক্ষাটি আছে, এটি আমরা সবসময় করে রাখতে বলি। একই সাথে ইসিজি খুব গুরুত্বপূর্ণ একটি হার্টের পরীক্ষা। এই পেশেন্টদেরকে আমরা সবসময় ইসিজি রেগুলার, কমপক্ষে 3 মাস অন্তর অন্তর রুটিন টেস্ট হিসেবে করে রাখতে বলবো। একদম রুটিনলি করবেন উনি, এমন না যে আমি অসুস্থ হব তারপরে আমার টেস্টগুলো করতে হবে, মোটেও সেটি না।
রুটিন বেসিসে আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা এই পেশেন্টকে করে থাকি। রক্তের কোলেস্টেরল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোলেস্টেরলে সাধারণত আমরা 4টি উপাদান দেখে থাকি: কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অর্থাৎ HDL এবং LDL অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটি অনেকেই জানেন এবং এই 4টির মধ্যে 4টি যে খারাপ তা কিন্তু না। এই 4টির মধ্যে HDL যেটি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এটি কিন্তু বেশি থাকতে হবে। এই গুরুত্বপূর্ণ চর্বিটি যদি শরীরে কম থাকে সেই ক্ষেত্রে খারাপ, কিন্তু বাকি যে 3টি চর্বি অর্থাৎ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং LDL এগুলো কিন্তু কম থাকতে হবে, অর্থাৎ HDL বেশি থাকতে হবে আর কোলেস্টেরল, TG এবং LDL এটি কম থাকতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দিকে আমরা খুব বেশি নজর দিই, সেটি হচ্ছে সিরাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ TSH। পেশেন্টের হাইপোথাইরয়েড নামে আরেকটি রোগ আছে, এটি আছে কিনা। পেশেন্টের আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে দিতে পারি এই ধরনের কেসগুলোতে, সাধারণত ফ্যাটি লিভার আছে কিনা। কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যদি পেশেন্টের কোলেস্ট্রল লেভেল খারাপ থাকে তাকে কোলেস্ট্রলের জন্য ওষুধ খেতে হবে। যদি পেশেন্টের ফ্যাটি লিভার থাকে ফ্যাটি লিভারের জন্য আলাদাভাবে ওষুধ খেতে হবে। যদি থাইরয়েডের সমস্যা থাকে চেক করে যদি বের হয় যে পেশেন্টের থাইরয়েডের সমস্যা আছে অবশ্যই এটার জন্য চিকিৎসা করতে হবে। পেশেন্টের ECG দেখে আমরা হার্টের অবস্থা নিরূপণ করি, পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন দেখে তার কিডনির অবস্থা নিরূপণ করি এবং সর্বোপরি যে CBC অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এটি দেখে পেশেন্টের রক্তের কী অবস্থা, তার হিমোগ্লোবিনের কী অবস্থা এবং তার সর্বোপরি অবস্থাটা বিবেচনা করি। ECGর যদি খারাপ কিছু থাকে অবশ্যই পেশেন্টকে আমরা ইকো করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এক্ষেত্রে পেশেন্টের ইকো করে তার হার্টের ভালভগুলো কেমন আছে বা অন্যান্য হার্টের যেই চেম্বার বা অন্য কোনো সমস্যা আছে কিনা, তার হার্ট কত % কাজ করছে এটি খুব ভালোভাবে আমরা জানতে পারি। তো যেটাই হোক, কথা হচ্ছে হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা আমরা কখনই এটাকে হালকাভাবে বা সংক্ষিপ্তভাবে নেওয়ার কোনো স্কোপ নাই। পেশেন্টকে অবশ্যই হার্ট অ্যাটাকের ব্যথাটা চিনতে হবে। আমি আবারও যেটি বলবো, হার্ট অ্যাটাকের ব্যথা বুকের মাঝখানে উঠে, এটি প্রচণ্ড তীব্র ব্যথা এবং এই তীব্র ব্যথা বুকের মাঝখান থেকে অনেক সময় বাম হাতের দিকে ছড়ায়, পেশেন্টের তীব্র ঘাম হয় এবং আরেকটি কথা, পেশেন্ট অত্যন্ত রেস্টলেস থাকে, অর্থাৎ পেশেন্ট মানে খুব বেশি মানসিকভাবে উদ্বিগ্ন থাকেন এই সময়গুলোতে। সুতরাং সুস্থ থাকার জন্য আমরা অবশ্যই ব্লাড প্রেশার কন্ট্রোল করব, আমরা অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করব এবং একই সাথে আমাদের কিডনি ভালো রাখার চেষ্টা করব। ধন্যবাদ।